Assalamu alaikum. Oracle tutorial in Bangla. Oracle database workshop 1 er video 5 managing database storage structures. এই লেসনটা কমপ্লিট করার পর আমরা শিখব যে কিভাবে টেবিল রো ডাটা ব্লক ওয়াইজ স্টোর করা হয়, টেবিল স্পেসের পারপাস কি এবং ডাটা ফাইলের পারপাস কি, টেবিল স্পেস কিভাবে ক্রিয়েট এবং ম্যানেজ করতে হয় এবং টেবিল স্পেসের ইনফরমেশন কিভাবে দেখতে হয় এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ফিচার্স ASM অটোমেটিক স্টোরেজ ম্যানেজমেন্টের ফাংশনালিটি। প্রথমে আমরা দেখি স্টোরেজ স্ট্রাকচারস, যেটাই হচ্ছে আমাদের এই লেসনের মূল প্রতিপাদ্য, যে ডাটাগুলো কিভাবে আসলে স্টোরেজ করা থাকে। উপর থেকে আসি ডাটাবেস, তার নিচে টেবিল স্পেস, তার নিচে সেগমেন্টের নিচে এক্সটেন্ড, তার নিচে ওরাকল ডাটা ব্লক। এখন মাঝখানে এখানে যে জিনিসটা দেওয়া আছে এটাকে বলা হয় ক্রসফিট, মানে কাকের পা, ক্রসফিট। ওরাকল ডাটা ব্লক, প্রত্যেকটা ব্লকই হচ্ছে একটা অপারেটিং সিস্টেম ব্লক এবং এই অপারেটিং সিস্টেম ব্লকটার টেবিল স্পেসের মধ্যে থাকে। মূল বিষয়টা হচ্ছে একটা ডাটাবেসের মধ্যে অনেকগুলো টেবিল স্পেস থাকতে পারে এবং এই টেবিল স্পেসের আন্ডারে অনেকগুলো ডেটা ফাইল থাকতে পারবে এবং এই ডাটা ফাইলের মধ্যে অনেকগুলো ডেটা থাকতে পারে এবং এই ডাটাগুলো বিভিন্ন সেগমেন্টে বিভক্ত থাকতে পারে এবং প্রত্যেকটা সেগমেন্ট অনেকগুলো এক্সটেন্টের সমন্বয় এবং অনেকগুলো ডাটা ব্লক নিয়ে একটা এক্সটেন্ট তৈরি। দ্যাট মিনস ডাটা ব্লক থেকে এক্সটেন্ট থেকে সেগমেন্ট থেকে টেবিল স্পেস এবং সেখান থেকে ডাটাবেস। এটা আমরা আরও এলাবোরেটলি দেখব পরবর্তীতে। কিভাবে একটা ডাটা স্টোর করা হয় একটা টেবিলের মধ্যে। প্রথমে দেখতেছি যে সেগমেন্ট, টেবিল এর সেগমেন্ট, টেবিল বির সেগমেন্ট, এগুলো রো আকারে আমরা এবং কলাম আকারে এই টেবিলের মধ্যে স্টোর করতেছি। আর এখানে টেবিল এ, টেবিল বি সবগুলো মিলে একটা টেবিল স্পেস। তো এখানে যে রো আকারে ডাটাগুলো সেভ করতেছি এবং প্রত্যেকটা রোকে বলা হচ্ছে এক একটা ব্লক। এইখানে একটা রোজ, এটা একটা ব্লক, এই একটা রোজ, এই আরেকটা ব্লক এবং এতগুলো ব্লক, অনেকগুলো ব্লকের সমন্বয় হচ্ছে একটা এক্সটেন্ট এবং অনেকগুলো এক্সটেন্টের সমন্বয় হচ্ছে একটা সেগমেন্ট। তার মানে একটা সেগমেন্ট মানে হচ্ছে একটা টেবিল এবং অনেকগুলো টেবিলের সমন্বয় হচ্ছে একটা টেবিল স্পেস। আর এখানে নীল যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে রো পেজ, মানে একটা রো। তো আমরা এখন দেখি অ্যানাটমি অফ এ ডাটাবেস ব্লক। এটা হচ্ছে একটা ডাটা। এই যে ডাটাবেস ব্লকের মধ্যে ডাটাগুলো যখন স্টোর হয়, নিচে আমরা দেখতেছি নীল রঙের যেটা, এখানে হচ্ছে র ডাটা। এই র ডাটার মধ্যে এখানে কন্টিনিউয়াসলি ডাটাগুলো স্টোর হচ্ছে, কিছু স্পেস ফ্রি রাখা হচ্ছে যাতে ওই ডাটাটা যদি আপডেট হয় তাহলে জায়গাটা অকুপাই করে নিতে পারে। যেমন প্রথমে ভ্যালু ছিল 1 2 3, তারপরে ভ্যালুটা 1 2 3 4 হয়ে গেল, কিন্তু এই যে 4 হয়ে গেল, এই ডাটাটা রাখার জন্য তো কিছু স্পেসের দরকার আছে যদি এটা টোটালি ক্লোজ করে দেন। এই জন্য এই জায়গাটা ফ্রি স্পেস রাখা হচ্ছে এবং কোন ডাটাটা কোথায় আছে এটা রাখার জন্য তো একটা হেডার লাগবে, এটা হচ্ছে ব্লক হেডার। টেবিল স্পেস এবং ডাটা ফাইল, অনেকগুলো ডাটা ফাইলের সমন্বয়ে একটা টেবিল স্পেস তৈরি হতে পারে।
এই যে এখানে অনেকগুলো ডাটা ফাইল এবং একটা টেবিল স্পেস হতে পারে। তো আমরা ফিজিক্যালি একটু দেখি যে ডাটা ফাইল অ্যাকচুয়ালি কোথায় থাকে। তো ওরাকেল প্রোডাক্ট অর্ডার ডাটা ওয়ারসেল, এটাই হচ্ছে আমাদের মূল ডাটাবেসটার নাম, যেহেতু ওয়ারসেল, ফোল্ডারের নাম ওয়ারসেল, এবং তার মধ্যে সিস্টেম 01 একটা ডাটা ফাইল, 6works01 টেম্প, মানে এখানে ডিবিএফ যেগুলো লেখা আছে এগুলো সবগুলোই ডাটা ফাইল, ডাটাবেস ফাইল, এবং এই ডাটাবেস অনেকগুলো ডাটাবেস ফাইল নিয়ে একটা টেবিল স্পেস তৈরি হতে পারে, বা একটা ডাটাবেস ফাইল নিয়ে একটা টেবিল স্পেস থাকতে পারে। ওরাকল ম্যানেজ ফাইলস, তো ডাটাবেসটা ওরাকল ম্যানেজড হইতে পারে, আবার অপারেটিং সিস্টেম ম্যানেজার হইতে পারে। তো এখানে বলতেছে অল্টা সিস্টেম সেট ডিবি ক্রিয়েট ফাইল ডেস্টিনেশন। এখানে যে প্যাথটা দিয়েছে এই প্যাথটা আসলে লিনাক্সে ইউজ করা হয়, এটা উল্টা করে দেওয়া হয়েছে। এখানে কীভাবে টেবিল স্পেস ক্রিয়েট করতে হয় আমরা দেখব এরপরে, এবং এখানে বিভিন্ন প্যারামিটার দেওয়া আছে। স্পেস ম্যানেজমেন্টটা খুব জরুরি এই জন্য যে একটা ডাটাবেসে আপনি যে ধরেন 2 গিগাবাইট স্পেস নিলেন একটা ডাটা ফাইলের, কিন্তু 2 গিগাবাইট যখন পূরণ হয়ে যাবে তখন সে অটোমেটিক্যালি বাড়াইতে থাকবে। আপনি যদি বলে দেন যে এটা 2 মেগাবাইট করে বাড়াইতে থাকবে, তাহলে সে 2 মেগাবাইট করে বাড়াবে। তার মানে প্রত্যেকটা ট্রানজ্যাকশনে সে 2 মেগাবাইট করে বাড়াচ্ছে, সেক্ষেত্রে ডাটাবেস স্লো হয়ে যেতে পারে। সো আপনাকে আগে থেকেই নির্ধারণ করতে হবে এটা 2 গিগাবাইট রাখবেন নাকি 4 গিগাবাইট রাখবেন। আবার যদি 20 গিগাবাইট রেখে দেন, মানে না বেশি করে রেখে দিই আগামী 10 বছরের জন্য, সেক্ষেত্রে ডাটাবেস স্লো হয়ে যেতে পারে। কারণ একই সাথে অনেক বড় জায়গা ম্যানেজ করা আর ছোট জায়গা ম্যানেজ করার মধ্যে অবশ্যই রিসোর্সের পার্থক্য আছে। তো টেবিল স্পেস দুই ধরনের আছে, একটা হচ্ছে লোকালি ম্যানেজড আর একটা হচ্ছে ডিকশনারি ম্যানেজড। তো স্টোরেজ স্ট্রাকচারটা আমরা ইন্টারফেস ম্যানেজারের মাধ্যমে একটু দেখি অ্যাডমিনিস্ট্রেশন সেকশনে। এই অ্যাডমিনিস্ট্রেশন সেকশনের আন্ডারে গেলাম টেবিল স্পেস। এই টেবিল স্পেসের আন্ডারে আমরা একটু আগে যে ফোল্ডারগুলো দেখলাম, এই যে এগুলো এখানে দেখাচ্ছে, এক্সাম্পল থেকে শুরু করে ইউজার্স পর্যন্ত, এবং এখানে প্রত্যেকটারই ডেসক্রিপশন দেওয়া আছে। তো আমরা এখান থেকে ইচ্ছা করলে একটা টেবিল স্পেস ক্রিয়েট করতে পারবো, ক্রিয়েট টেবিল স্পেসের মাধ্যমে। হচ্ছে টেবিল স্পেস, এটা অনলাইন অফলাইন রিড অনলি। টেবিল স্পেস ডিলিট করতে পারবো, ভিউ করতে পারবো, এডিট করতে পারবো, এবং কোনো একটা টেবিল স্পেসের মধ্যে ডাটা ফাইল অ্যাড করতে পারবো। দিয়ে গো দিলে টেবিল স্পেস ক্রিয়েট হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। এখানে ক্রিয়েট দিলাম, ক্রিয়েট দেওয়ার পর এখানে দুই ধরনের আসছে, একটা হচ্ছে লোকালি ম্যানেজড আর একটা হচ্ছে ডিকশনারি ম্যানেজড। তো পার্মানেন্ট, টেম্পোরারি, আন্ডো, স্ট্যাটাস হইতে পারে, রিড রাইট, যে এখানে শুধু রিড আর রাইট করতে পারবেন, রিড অনলি হতে হবে, অফলাইন হতে পারে। এখানে নেম দিবেন, সাপোজ জন দিলেন, জন দিয়ে বিগ ফাইল যদি হয় তাহলে এটা ক্লিক করতে পারেন, তারপর অ্যাড দিলে একটা টেবিল স্পেস ক্রিয়েট হবে। এবং এই টেবিল স্পেসটা রিসাইড করবে কোথায় থাকবে, এটা এখানে। তো আমরা এরপরে দেখব দুই ধরনের স্টোরেজ আছে, লোকালি ম্যানেজ আর ডিকশনারি ম্যানেজড। এগুলো আমরা দেখলাম টেবিল স্পেস কি কি আছে, টেবিল স্পেস কিভাবে এডিট করতে হয়। সাপোজ এই এক্সাম্পল টেবিল স্পেসটা সিলেক্ট করা আছে, এখন আমি এডিট গেলাম এখান থেকে। তো এগুলো ওরাকল 10Gর আগে আমরা ম্যানুয়ালি কোড লিখে লিখে করতাম, এখন এখানে আপনার গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস দেওয়াতে অনেক সুবিধা হয়ে গেছে।
এক্সাম্পল টেবিল স্পেসের এই যে লোকেশনটা দেখাচ্ছে, এখানে অ্যাড ডাটা ফাইল, এখানে একটা সামথিং ফাইল নেম দিয়ে শো এসকিউএল দিলাম। শো এসকিউএল দেওয়াতে আমাকে এসকিউএলটা তৈরি করে দিল, এই যে শো এসকিউএল দিলাম, এসকিউএলটা তৈরি করে। এখন এটা কপি পেস্ট করে যদি এখানে পেস্ট করে দিই তাহলে একটা টেবিল স্পেস তৈরি হয়ে যাবে, বা এখান থেকে রিটার্ন করে দিলেও টেবিল স্পেস তৈরি হয়ে যাবে। টেবিল স্পেস না, সরি, ডাটা ফাইল তৈরি হয়ে যাবে। তো টেবিল স্পেসের আরও অনেক অপশন আছে, এগুলো আপনারা ঘাটলি বুঝতে পারবেন। এখানে ধরেন টেবিল স্পেসের অপশনে গেলাম, অ্যাড ডাটা ফাইল, ক্রিয়েট লাইক, মানে এটার মতো করে আরেকটা টেবিল স্পেস তৈরি করা, জেনারেট ডিডিএল, ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, লোকালি ম্যানেজড হবে কি না, রিড অনলি। ডিডিএলটা হচ্ছে আপনার ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে রোলব্যাক কমিট, এটাই হচ্ছে ডিডিএল। আর ডিএমএল হচ্ছে ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। মেক রাইটেবল, এটা কি অনলাইনে থাকবে কি না, অনলাইন মানে হচ্ছে ওয়েবে না, অনলাইন মানে হচ্ছে এটা ইউজারের কাছে এটা অ্যাক্সেসিবল থাকবে কিনা। রিঅর্গানাইজ করা যায়, সেগমেন্ট অ্যাডভাইজার দিয়ে আপনি অ্যাডভাইজার করতে পারবেন, ডিপেন্ডেন্সি দেখতে পারবেন, টেবিল স্পেস কন্টেন্ট, এটা একটু দেখি, গো। রিট্রিভিং সেগমেন্ট ইনফরমেশন, সে পুরো স্ট্যাটাস দেখাচ্ছে যে এখন ডাটাবেস শো টেবিল স্পেস কন্টেন্ট, পুরোটাই এখানে দেখাচ্ছে, স্ট্যাট ম্যাপ। তো এই ইন্টারফেস ম্যানেজারটা ঘাটাঘাটি করলে অনেক কিছু জানা যাবে, আমরা এটা স্পেসিফিকভাবে একটা একটা করে দেখতেছি। এটা হচ্ছে এটা পুরো ম্যাপটা, স্ট্যাট ম্যাপ, টেবিল স্পেসের অবস্থা কি পুরোটা দেখাচ্ছে, যে কোনটা হেডার, কোনটা ইউজড, কোনটা ফ্রি আছে, কোনটা সিলেক্টেড, কোনটা আনম্যাপড, পুরো সিনারিও আপনি এখানে দেখতে পাচ্ছেন। এখানে প্রত্যেকটা সিলেক্ট করলে এখানে আপনার আচ্ছা রিটার্ন করি, তো আমরা টেবিল স্পেস ড্রপও করতে পারবো, ডিলিট টেবিল স্পেসের মাধ্যমে এখানে টেবিল স্পেস ড্রপ করতে পারবো। ডিলিট এক্সাম্পল টেবিল স্পেসটা আমি যদি এখানে ডিলিট দেই, এখানে ওয়ার্নিং দিচ্ছে যে সব ডাটাগুলো লস হয়ে যাবে, ইয়েস দিলে ডিলিট হয়ে যাবে। ডিলিট কোনটা, হ্যাঁ এখানে এটা নাই আর কি, এটা পার্মানেন্ট হয়ে যাচ্ছে। তো ভিউইং টেবিল স্পেস ইনফরমেশন, তো এটা তো আমরা দেখলাম একটু আগে। গ্যাদারিং স্টোরেজ, এটাও দেখেছি, এটাও দেখলাম। এনলার্জিং দ্য ডাটাবেস, যে ডাটাবেসটাকে যদি আপনি এনলার্জ করতে বা বাড়াইতে চান, ধরেন একটা নতুন একটা টেবিল স্পেস এবং নতুন একটা ডাটা ফাইল যদি আপনি অ্যাড করতে চান, ক্রিয়েটিং এ নিউ টেবিল স্পেস, তো একটা নতুন টেবিল স্পেস ক্রিয়েট করতে চান, এটা তো দেখলাম যে এটার সাথে নতুনকে অবজেক্ট নেম দিয়ে গো দিলেই একটা নতুন টেবিল স্পেস তৈরি হবে। আবার ওই টেবিল স্পেসের সাথে একটা ডাটা ফাইল অ্যাড করতে হবে, এটাও দেখলাম একটু আগে। টেবিল স্পেস এবং ডাটা ফাইলের মধ্যে পার্থক্য হচ্ছে দুইটা ডাটা ফাইল বা একটা দুইটা বা যতগুলোই হোক, অনেকগুলো ডাটা ফাইল মিলে একটা টেবিল স্পেস হবে। তো ধরেন সাপোজ একটা টেবিল স্পেসের আন্ডারে একটা ডাটা ফাইল সাধারণত থাকে,
যখন ডাটার ভলিউম বাড়তে থাকে তখন আরেকটা ডাটা ফাইল ওটার সাথে অ্যাড করা হয়। অ্যাড করলে তখন ওই টেবিল স্পেস একটাই, কিন্তু তার আন্ডারে ডাটা ফাইল 2টা 4টা 10টা প্রয়োজন অনুযায়ী বাড়ানো হয় আর কি। স্টোরেজের ক্ষেত্রে যেটা বললেন যে 20 জিবি কিংবা 2 জিবি ডেটা, হ্যাঁ, সেটা ধরেন যে আমার কোম্পানিতে 10 জিবিতে আছে। না এখানে আপনি প্রথমে অ্যাডভাইস করবেন এভাবে, কাকে অ্যাডভাইস করবেন, ডিবিএকে অ্যাডভাইস করবেন যে আপনি এভাবে তৈরি করেন। কিভাবে তৈরি করেন, যে আগামী 100 বছরে কত ডাটা হইতে পারে একটা অ্যাসেসমেন্ট করলেন, যে বা আগামী 100 বছরে এত পরিমাণ ডাটা হইতে পারে, তার থেকে একটু বেশি জায়গা নিয়ে আপনি একটা ডাটা ফাইল বানায় দিলেন, ঠিক আছে, বা কিছু কমায় দিলেন, কারণ একদম এক্স্যাক্টলি নাও হইতে পারে, ঠিক আছে। এভাবে যদি করেন, মানে এখানে আপনাকে অবশ্যই অ্যাডভাইজার ইউজ করতে হবে। যেমন অ্যাডভাইজার এখানে আছে আপনাদের এই ইএমটার মধ্যেই অ্যাডভাইজার দেওয়া আছে। এখানে অ্যাডভাইজার সেন্ট্রাল, তো এখানে প্রচুর এডিডিএম সেগমেন্ট অ্যাডভাইজার, মেমোরি অ্যাডভাইজার, এমটিটিআর, এসকিউএল টিউনিং অ্যাডভাইজার, আন্ডু ম্যানেজমেন্ট অ্যাডভাইজার, এডিডিএম। আচ্ছা, আমরা যখন এডিডিএম এর এখানে আসবো, এডিডিএম এর অ্যাব্রিভিয়েশনটা এখানেও দেওয়া আছে, কথা জানো এটা অ্যাব্রিভিয়েশনটা আমি জানতে। এসকিউএল কমান্ডটাকে যাতে খুব ওয়ার্কলোড বাড়ানোর জন্য এডিডিএমটা ইউজ করানো হয়। তো এরপরে আসতেছি যে আমরা অটোমেটিক স্টোরেজ ম্যানেজমেন্ট বা এএসএম। এএসএমটার জন্য আসলে ডাটাবেস সার্ভারটাই একটা, মানে সার্ভারের জন্য আলাদা ফিজিক্যাল স্টোরেজ ব্যবহার করা হয়। নর্মাল হার্ড ডিস্ক কিন্তু সার্ভারের মধ্যে কিন্তু নর্মাল হার্ড ডিস্ক চলে না, ওখানে ওই হার্ড ডিস্কগুলো হয় একটু ডিফারেন্ট। যে জায়গার মধ্যে আপনি 2 গিগাবাইট জায়গা রাখার দরকার, সে ওই 2 গিগাবাইট জায়গা রাখে, কিন্তু একটা ডাটা সেভ করতে যেখানে 5 ন্যানোসেকেন্ড লাগে নর্মাল ইয়েতে, ওখানে আরও অনেক কম সময়ের মধ্যে সে ওটা সেভ করতে পারে এবং এটা রিট্রিভও করতে পারে এবং সুপার ফাস্ট। আরপিএম বেশি থাকে, রাইট, ঠিক আছে। যে কোনো একটা লং কনকারেন্ট একটা বিশাল একটা ইয়ে দিলেন, আপডেট দিলেন বা ইনসার্ট দিলেন, হ্যাঁ, এটা নর্মাল একটা মেশিনে করতে 2 ঘন্টা লাগে, ওখানে 2 মিনিটের মধ্যে হয়ে যাবে। সার্ভারের মেইন পারফরমেন্স তো এটাই। তো এই জন্য এএসএমটা ইউজ করা হয়, অটোমেটিক স্টোরেজ ম্যানেজমেন্ট। এটার একটা সিনারিও দেখায় যে এএসএম কনসেপ্ট, যে এএসএম ডিস্ক গ্রুপ, অনেকগুলো গ্রুপ দিয়ে এসে একটা ডিস্ক তৈরি করতেছে। আর এখানে কি দেখাচ্ছে, এটা একটা ডাটাবেস। এএসএম ফাইল, এটা কি টেবিল স্পেস। এএসএম ডিস্ক, এটা কি সেগমেন্ট। মানে এটা একটা ব্রড আকারে দেখা যাচ্ছে, যাতে আপনার লং ডাটাবেসের জন্য এটা কাজে লাগে। ওরাকল ডাটা ব্লক, ফিজিক্যাল ব্লক, এটা ফুল জিনিসটা অ্যাকচুয়ালি ফাইল সিস্টেম বা র ডিভাইসের মধ্যে করা হয় এবং ডাটাগুলো হ্যান্ডেল করার জন্য, ভালোভাবে হ্যান্ডেল করে এএসএম ইউজ করা হয়, যেটা বড় বড় সার্ভারে ইউজ করা হয়, যাতে আপনার ইউজার স্লো না পায় কোনোটাতেই না। যেমন ডাটা সেভ করতেও যাতে স্লো না হয়, আবার ডাটা রিট্রিভ করতেও যেন স্লো না হয়। আমরা ওই যে গুগলটাকে দেখি যে গুগল কোটি কোটি লোক কনকারেন্টলি ইউজ করতেছে, বাট ইট ইজ নট স্লো, এটা স্লো না। ইউটিউব ভিডিও দেখতেছি কোটি কোটি লোক, কিন্তু স্লো না, বিকজ অফ সার্ভার, বিকজ অফ নেটওয়ার্ক, এবং এটার সাথে অনেকেই ইনভলভ আছে এটাকে ঠিক করে রাখার জন্য, যে কোনো জায়গায় কোনো সমস্যা হলে। তো সামারিতে চলে আসি যে এই লেসনে আমরা কি অ্যাকচুয়ালি শিখলাম, যে টেবিল রো ডাটা কিভাবে ব্লক ওয়াইজ সেভ করা হয়, টেবিল স্পেস এবং ডাটা ফাইল কিভাবে টেবিল স্পেস ম্যানেজ করতে হয়, টেবিল স্পেসে ইনফরমেশন কিভাবে দেখতে হয়, এবং এএসএম বা অটোমেটিক স্টোরেজ ম্যানেজমেন্ট।
আপনি যদি এই ফুল জিনিসটা একটা স্ক্রিপ্ট আছে, আচ্ছা আমি এখানে শেষ করতে যাচ্ছিলাম, আমি আরেকটু দেখাই। আমাদের ওরাকল মেরিজির মধ্যে এই ওরাকল মেরিজি, এখানে আমরা আসি। সাপোজ এই স্ক্রিপ্টটা নিলাম, ডাটা নামে একটা টেবিল স্পেস আমরা তৈরি করব এখানে। তো এখানে ইডি দিলাম, নাথিং টু সেভ। তো এখানে বলতেছে যে ক্রিয়েট টেবিল স্পেস ডাটা, তারপর ডাটা ফাইলের লোকেশন হচ্ছে এটা। তো ডাটা ফাইলের লোকেশন আমরা দিব সাধারণত এই যে এটাই দিব, ওয়ারসিএল নামে যে লোকেশনটা ছিল, এই লোকেশনটা কপি করলাম এবং এখানে এতটুক থেকে এতটুক পেস্ট করলাম। এবং এটার নাম এখানে দেওয়া হয়েছে ডাটা, টেবিল স্পেসের নাম ডাটা, আর এটা হচ্ছে ডাটা ফাইল। এখানে দেখাচ্ছি ডাটা ফাইল, দিস ইজ ডাটা ফাইল। এখানেও ডাটা দিলাম। এখানে 2000 M মানে হচ্ছে 2 গিগাবাইট, তাই না? তো 2 গিগাবাইট জায়গা নিলে, যেহেতু আমরা টেস্টিং পারপাস, এটা 20 M নিলাম। অটো এক্সটেন্ড অন মানে সে অটোমেটিক্যালি এক্সটেন্ড করবে, হ্যাঁ, যখন 20 মেগাবাইট অকুপাই হয়ে যাবে। যখন অকুপাই হয়ে যাবে ডাটায়, তখন সে অটোমেটিক্যালি এক্সটেন্ড করবে। এবং এটা অনলাইন, টেবিল স্পেসটা অনলাইনে থাকবে, এই জন্য এখানে অনলাইন লেখা আছে। এক্সটেন্ড ম্যানেজমেন্ট লোকাল, এই প্যারামিটারটা বোঝার দরকার নাই আপাতত, পরবর্তীতে পাবেন। এবং ইউনিফর্ম সাইজ 2M, এখানে আমরা অটো এক্সটেন্ড বলতেছি, মানে কতটুকু অটো এক্সটেন্ড করবে, 2 মেগাবাইট করে অটোমেটিক্যালি এক্সটেন্ড করবে। এক্সটেন্ড ম্যানেজমেন্ট লোকের এটা আমরা পরবর্তী চ্যাপ্টারে দেখব, কি কোন ম্যানেজমেন্ট অনুযায়ী এসে এক্সটেন্ডটা ম্যানেজমেন্ট করতেছে। আসলে এটা আমরা এর আগে দেখলাম যে এক্সটেন্ড নামে একটা অপশন দেখছিলাম না, একটা এক্সটেন্ড মানে একটা নির্দিষ্ট টেবিল, ওই এক্সটেন্ডটা কীভাবে ম্যানেজ করবে লোকালি, লোকাল মানে এক্সটেন্ড ম্যানেজমেন্ট লোকাল। তো এই ডেটা আমরা কানেক্টই করি নাই, আমরা সিসে কানেক্ট করি। টেবিল স্পেস ক্রিয়েটেড। তো এইভাবে আমরা একটা টেবিল স্পেস ক্রিয়েট করতে পারতেছি। টেবিল স্পেসের সাথে সম্পর্কিত হচ্ছে ইন্ডেক্স। ইন্ডেক্সটা খুব ইম্পর্ট্যান্ট। ধরেন আমি একটা টেবিল স্পেস ক্রিয়েট করলাম, এখন ওই টেবিল স্পেসের মধ্যে ডাটাগুলো তো নিতে হবে না? অবশ্যই নিতে হবে। এখন আমরা যাই HR সেল, এখানে দেখতেছি এই যে টেবিলগুলো, এটা হচ্ছে টেবিল নেম এবং তার আন্ডারে এই টেবিলগুলো, আর এটা হচ্ছে টেবিল স্পেস নেম। দ্যাট মিনস এই টেবিলগুলো এই টেবিল স্পেসের আন্ডারে আছে, আন্ডারে আছে। এখন আমি এই স্ক্রিপ্টটা চালাবো, এই স্ক্রিপ্ট চালায় দেখব মানে টেবিলগুলো মুভ করব। তো প্রথমে আমি একটু সেট লাইনস করে নিই। এরপরে দিলাম এই স্ক্রিপ্টটা। দ্যাট মিনস এই স্ক্রিপ্ট আরেকটা স্ক্রিপ্ট জেনারেট করবে, স্ক্রিপ্ট জেনারেটিং অ্যানাদার স্ক্রিপ্ট। তো এখানে ই ডাটার জায়গায় ডাটা দিলাম,
এখানে কি জেনারেট করতেছে অল্টার টেবিল, এটা কি এমপ্লয়ি, দ্যাট মিন্স কি এটা দিস ইজ দ্য নেম অফ দ্য টেবিল, নেম অফ দ্য টেবিল। এটা টেবিল স্পেস কি ইউজার্স, করব কি ডাটা, ডাটা কিন্তু অলরেডি হয়ে গেছে। তো এখন এই ইউজার টেবিল স্পেস থেকে ডাটা টেবিল স্পেসে আমি মুভ করব, তাহলে আমি কমান্ডটা লিখতেছি অল্টার টেবিল, টেবিল নেম, মুভ টেবিল স্পেস ডাটা। দ্যাট মিন্স এই ইউজার্স থেকে সে ডাটায় চলে যাবে। তো আমরা প্রথম কমান্ডটা এক্সিকিউট করি। এখন সিলেক্ট স্টার ফ্রম ট্যাবস দিলাম, এটা ডাটায় চলে গেছে, ডাটা এখন ডাটাতে চলে গেছে, যে টেবিল স্পেসটা আমরা একটু আগে ক্রিয়েট করলাম। এখন এটা আমরা সব একবারে ধরলাম, একবারে এক্সিকিউট করলাম এবং কোয়ারি চালাই দেখি এখন কি অবস্থা। অল আর ডাটা, দ্যাট মিন্স আমি যে সফটওয়্যারটা তৈরি করব, এই সফটওয়্যারের মধ্যে যে টেবিলগুলো থাকবে ওই টেবিলগুলো একটা ডাটা ফাইল এবং তার উপরের স্তর একটা টেবিল স্পেসের মধ্যে থাকলে পারফরমেন্স অনেক অনেক ভালো হবে একটার মধ্যে থাকলে। এটার মধ্যে আমি আরেকটা জিনিস দেখাই, যে সিলেক্ট স্টার ফ্রম ইন্ডেক্সেস, ইন্ডেক্সেস ইউজার ইন্ডেক্সেস, এগুলো হচ্ছে ইন্ডেক্স। যখন আমরা প্রাইমারি কি তৈরি করছিলাম এই যে ইন্ডেক্স তৈরি হয়েছে, এটা কিন্তু ইন্ডেক্স, দিস ইজ নট কি, দিস ইজ ইন্ডেক্স, ঠিক আছে, এগুলো সব ইন্ডেক্স। এবং এই ইন্ডেক্সগুলো আচ্ছা, এই ইন্ডেক্সের টেবিল স্পেসটা কোথায়? এই যে টেবিল স্পেস, এই ইন্ডেক্সগুলো এই টেবিল স্পেসের মধ্যে আছে, কিন্তু আমি চাচ্ছি যে এই ইন্ডেক্সটা আমি যে টেবিল স্পেসটা বানাবো সেই টেবিল স্পেসের মধ্যে থাকতে হবে। তো এখানে এটা আমি আগে জিনিসটা করে নিই, তারপরে আমি বলতেছি। তো আমি আরেকটা টেবিল স্পেস ক্রিয়েট করি যেখানে আমি ইন্ডেক্সগুলো রাখবো, ঠিক আছে। তো আরেকটা টেবিল স্পেস তৈরি করলাম, তো এটার নাম দিলাম আইডিএক্স এবং এখানে প্যাথটা তো ডেফিনেটলি চেঞ্জ করতে হবে। এখানে আপনার ওয়ার্ড সিএল এর এই প্যাথটা হইতে হবে, এখানে রাখবো। এখানেও 20M দিলাম, বাকি সব ঠিক আছে। এখন এখান থেকে আমি এটা চালাই, আইডিএক্স নামে একটা টেবিল স্পেস তৈরি হইলো এবং এই টেবিলসগুলো ওখানে আমরা এখন সুইচ করে দেব। এখানে একটা স্ক্রিপ্ট আছে কিভাবে সুইচ করব। এখন এটা আমরা ডাইরেক্টলি এভাবে চালাবো, তো আমরা একটু দেখে নিই আসলে কীভাবে করবো। অল্টার ইন্ডেক্স, ইন্ডেক্সকে অল্টার করতেছি, ইন্ডেক্স নেম কি করতেছি, রিবিল্ড করতেছি, ইন্ডেক্সটাকে রিবিল্ড করতেছি, তাই না, রিবিল্ড। এখন ইন্ডেক্সটাকে যদি আপনি নো লগিং অবস্থায় রাখেন তাহলে কিন্তু আপনার ডাটা কনকারেন্সি বা ইনপুট আউটপুট অবশ্যই বাড়বে। বা আপনি একটা ইনসার্ট করলেন, আরেক জায়গায় লেখা হলো অমুকে কিন্তু ওইটা ইনসার্ট করছে, তাহলে ডাটা কনকারেন্সি আপনার একটা ওভারহেড চলে আসলো, স্লো হওয়ার সম্ভাবনা থাকে। আপনি
এখানে এই ইন্ডেক্সটাকে মডিফাই করছেন, কোনো ইউজার কিছুই টের পাবে না। এটা যদি করতে চান তাহলে অবশ্যই এখানে অনলাইন লিখতে হবে। অনলাইন লিখলে কোনো ইউজার কিছু বুঝতেই পারবে না যে আপনি কি করছেন ভিতরে। হ্যাঁ, মানে ওরাকল ডাটাবেস বুঝতে দিবে না। টেবিল স্পেস আইডিএক্স মানে বলে দিচ্ছে যে টেবিল স্পেস আইডিএক্সে নিয়ে যাও, আগে যেখানেই থাকো না কেন এখন আইডিএক্সে যাবে। আচ্ছা, এখানে যে কোয়ারিটা লিখছিলাম, এই কোয়ারিটার মধ্যে ইন্ডেক্সের নামটা ভুল আছে, এটা আইডিএক্স হবে, তাই না? এখন এটা আবার চালাই, এখন আবার এটাকে সেখানে একটা এরর দিচ্ছে কি জানো। এনিওয়েজ আইডিএক্সে নিয়ে আসলাম। এখন আমি এটার আমি আপনাকে একটা অ্যাডভাইস দিতে পারি যে সার্ভারের মধ্যে দুইটা হার্ড ডিস্ক রাখবেন। একটা হার্ড ডিস্কের মধ্যে ওরাকল ইনস্টল করা থাকবে এবং ওইটার মধ্যে ডাটা ফাইলগুলো থাকবে, মানে যেখানে ডাটা থাকবে। আরেকটা হার্ড ডিস্কের মধ্যে শুধু ইন্ডেক্স থাকবে। তার মানে হবে কি, যখন ইন্ডেক্সের কাজ কিন্তু খুঁজে বের করা, এবং খুঁজে বের করলেই কিন্তু আপনার ডাটাটা রিট্রিভ হবে দ্রুত। যখনই সে খুঁজে বের করবে, একই হার্ড ডিস্কের তো আপনার রিডার আছে একটা, সে ডাটা খুঁজবে না ইন্ডেক্স খুঁজবে। সে কি করবে, প্রথমে ডাটা খুঁজবে তারপরে ইন্ডেক্স খুঁজবে। আর যদি হার্ড ডিস্ক দুইটা থাকে, একজন ডাটা খুঁজতেছে আর একজন ইন্ডেক্স খুঁজতেছে, ফার্স্ট হচ্ছে, তাহলে আপনার দুইটা হার্ড ডিস্ক রাখলে সুবিধা। এই জন্য দুইটা হার্ড ডিস্ক রাখবেন, একটা হার্ড ডিস্কের মধ্যে শুধু ডাটা, আর একটা শুধু ইন্ডেক্স। জায়গা যদি আপনার 90% খালি পড়ে থাকে, নট দ্য ম্যাটার, ঠিক আছে? হার্ড ডিস্ক যে জন্য রিকুয়েশন দিবেন কোম্পানিকে, কোম্পানি দিবে, কিন্তু আপনার দরকার ফাস্ট সফটওয়্যার। এই জন্য এভাবেই ডাটাবেসটাকে যদি এভাবে গোছান তাহলে দেখবেন যে খুব ফাস্ট কাজ করতেছে। এটা আমার কনসেপ্ট, আমি এভাবে করে এটা সুফল পাইছি। তো আজকে এই পর্যন্তই।